কেমনে লাগাইছিল সামনে তো লাগাইছে না পিছে লাগাইছে কন্ডম ইউজ করছিল ডগ স্টাইলে তো করে নাই তোর ফোনে চার্জ তো হে গাইজ আসসালামু আলাইকুম, দিস ইজ এনসি সৃজন। তারপর বলো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজার ঘুরতে যাওয়ার পর কটকাইলো। কটকাওয়ার পর এক বান্ধবী তারে কোশ্চেন করতেছিল, কিরে তোর কিভাবে লাগাইলো, সেখানে কি কন্ডম ইউজ করছিল, সামনে দিয়ে লাগাইছিল না পিছন দিয়া লাগাইছিল, সেখানে কি তোরে ডগি স্টাইলে করছিল। এই যে দুই কুত্তার বাচ্চারে দেখতাছো, এই দুই কুত্তার বাচ্চা সোশ্যাল মিডিয়া আইসা পুংডি শুরু করছে। এই কুত্তার বাচ্চার বয়ফ্রেন্ডে নিয়ে বইলে ওই কুত্তার বাচ্চা বইলে দুইটা গুতা মারছে। দেখতেই তো পারছো, এই কুত্তা এই কুত্তিরে দইরা কামড় মারছে। কেমনে লাগাইছিল এই যে কুত্তার বাচ্চা, তুই যে একটা বলদে লাগান কোশ্চেন করছস, এটা তুই জানোস না ওই যে কেমনে লাগাইছিল? আচ্ছা না জানলে তুই তোর মারে গিয়ে জিজ্ঞেস করতে পারো যে আম্মা আব্বা তোমারে কেমনে লাগাইছিল। সামনে তো লাগাইছে না পিছে লাগাইছে কন্ডম ইউজ করছিল ডগ স্টাইলে তো করে নাই তোর ফোনে চার্জ আর যাই হোক। দেখো ভাই, এখানে আরেকটা মেয়ে কি কোশ্চেন করলো যে তারে পিছন দিয়া লাগাইছিল না সামনে দিয়া লাগাইছিল। দেখ তোরে কইতেছি, তুই তোর মারে গিয়ে জিজ্ঞাসতে পারস তোর বাবা তোর মারে কিভাবে লাগাইছিল, পিছন দিয়া লাগাইছিল না সামনে দিয়া লাগাইছিল। কাঙ্কির বাচ্চা কন্ডম ইউজ করছিল ডগ স্টাইলে তো করে নাই তোর ফোনে চার্জ আর যাই হোক। দেখো এন আবার কি বললো, কন্ডম ইউজ করছিল আর করার সময় কি ডগি স্টাইলে করছিল। আচ্ছা এখানে কন্ডম ইউজ করছিল নাকি না করছিল এটা তুই তোর বাপের গিয়া জিজ্ঞেস করতে পারো। তুই তোর বাপের গিয়া এটা জিজ্ঞেস করবি যে আচ্ছা আব্বা তুমি কি আম্মারে লাগানোর সময় কন্ডম ইউজ করছিলা। আর তুই তোর মারে গিয়া এটা জিজ্ঞেস করবি যে আচ্ছা আম্মা আব্বা কি তোমারে করার সময় ডগি স্টাইলে করছিল। চুতমারানি আবার মুখটা ফাইতে দিছে, তার পুটকিটার মধ্যে একটা কামড় দাও দাও দাও। তোমার মতো চুতমারানি কোথায় গেলে পাবো? আমার মতো চুতমারানি যদি পেতে চাও, এনসিসি জনের দুয়ানিয়া কক্সবাজার যাও। এই যে চুতমারানি কত নাম্বার কাঙ্কি মাগি এটা তোমাদেরকে দেখাই। এই চুতমারানি যে কত বড় খারাপ, এই চুতমারানি তোমাদেরকে নিজের মুখেই বলবো। দেখো আমি যে কত বড় খারাপ এটা তোমাদেরকে দ্বিতীয়বার আর বলা লাগবে না। যদি কেউ আমার মতো পুটকি মারা খেতে চাও তাহলে বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাও। শুধু কি বান্ধবীর বয়ফ্রেন্ডই পুটকি মারবে, সাথে রুস্টাররাও তোমাকে পুটকি মেরে ছেড়ে দেবে বলতেও পারবে না। তা আপু, গোপন সূত্রে জানা গেল আপনি নাকি আপনার বান্ধবীর বয়ফ্রেন্ডের হাতে অনেক বড় ধরনের ফুগা মারা খেয়েছেন। আরে বাড়া, এরকম ভাবে ফুগা মারছে আমারে, আমার ফুগা নিয়ে আমি উঠতে পারছি না, কিছু করতে পারছি না। আমার ফুগা নিয়ে ফুগা মারতে মারতে ফুগা রক সিরালাইছে। এই ভিডিওতে মা বাপকে তুলে গালি দেওয়ার জন্য আমি সরি। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আবাল দিয়ে কেটে দেবো বলে তোমাদের জানাই আল্লাহ হাফেজ।